সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় গেলাম, গিয়ে দেখলাম একটা ফুল ফুটে আছে, কিন্তু ফুলটা খুব ছোট হয়ে ফুটেছিল। আসলে এখন আবহাওয়াটা হচ্ছে একটু বৃষ্টি হয় অল্প, আবার দেখা যায় গরম, সবকিছু মিলিয়ে দেখা যায় গাছ ভেজা থাকে, তখন আর পানিটা একটু কম দেওয়া হয়। এই তো, কি আর করা যাবে, প্রকৃতির নিয়মেই চলবে। তারপর আমি চলে আসলাম রান্না করতে। নক্ষত্র তার বাপির সাথে স্কুলে চলে গিয়েছিল, আর আমি রান্না করতে এসেছিলাম। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে, বেগুন দিয়ে, লেবু পাতা দিয়ে একটা রেসিপি। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আসলে তরকারির ঝোলে মাথাটা আমাদের খুব কমই খাওয়া হয়। তারপর দেখা যায় অনেকগুলো মাথা জমে যায়। বড় মাছের মাথাগুলো জমে থাকলে মানে এক সপ্তাহ হয়ে গেলেও মনে হয় খেতে ভালো লাগে না। পরে আমি কি করি, এগুলো বেগুন দিয়ে, পেঁয়াজ, রসুন, আদা বাটা পরিমাণ মতন সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে একটা তরকারি রান্না করি। এটাতে লেবু পাতা দিব লাস্টে, দেখতে পারবেন লেবু পাতাটাও আমি যখন দিব। খুব মজা হয় এই তরকারিটা। এটা হচ্ছে আমার মা রান্না করেন এভাবে, আমার মায়ের রেসিপি এটা। আগে নক্ষত্র বাপ্পি এটা খেত না, কারণ আমার শাশুড়ি মা আবার একটু অন্যরকম ভাবে করেন। আমার আবার শাশুড়ি মায়েরটাও ভালো লাগে, কিন্তু আমার মায়েরটাই একটু বেশি ভালো লাগে, আমি সেজন্য এইটাই করি। যদিও নক্ষত্র বাপ্পি পছন্দ করতো না, এখন শিখে গিয়েছে, এখন ভালো লাগে ওনারও। সবটাই খেতে হয়। আমি যদি ওনাদের বাসারটা খেতে পারি, সিস্টেম মতন রান্না করতে পারি, তাহলে উনি কেন খাবেন না আমার বাবার বাড়ির রেসিপি? এই তো, এই যে দেখুন, আমার রান্না প্রায় শেষের পথে। আমি চলে গেলাম আমার ব্যালকনিতে, একটা কি সুন্দর ফুল ফুটে আছে। তারপর গিয়ে আমি ওইখান থেকেই লেবু পাতা তুলে নিলাম। গাছটা খুবই ছোট, দেখে দেখে অল্প কয়েকটা লেবু পাতা তুলে নিলাম। কি আর করবো, লেবু পাতা ছাড়া তো আসলে এই রেসিপিটা ভালো লাগবে না। এই যে মাত্র 4-5টা পাতা তুলে আমি তরকারির মধ্যে দেব। আপনারাও ট্রাই করতে পারেন এভাবে। এই যে লেবু পাতাগুলো ভালো করে ওয়াশ করে আমি তরকারি প্রায় শেষের পথে, আর হয়তো 1 মিনিটের মতন রাখবো। তারপর আমি লেবু পাতাগুলো দিয়ে দিব, দিয়ে চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে আমি এটা চাপা দিয়ে ঢেকে রেখে দেব। তাহলে কি হবে, লেবু পাতার গন্ধটা ভালোভাবে মিশে যাবে। এই তো, আমার কিন্তু চুলা অফ করা হয়ে গেছে। এখন আমি ভালো